কিছু সুশীল, কিছু কুলাঙ্গার এই ঢাকা শহরে ঘুরে ঘুরে নিজেদেরকে আদিবাসী বলে বলে বিভাজন তৈরির পায়তারা করছে। যারাই এই আদিবাসী বলে বিভাজনের পায়তারা করছে তারা কেউই এই বাংলাদেশের নাগরিক না। সন্তু লারমাও যেহেতু নিজেই উপজাতি, আমাদের সবাইকে তিনি উপজাতি বানিয়ে ফেলার জন্য পার্বত্য চুক্তিতে উপজাতি হিসেবে তিনি স্বীকার করে নিয়েছেন। ষড়যন্ত্রকারী কি চায়? ষড়যন্ত্রকারীরা চায় যে পার্বত্য চট্টগ্রামে যে সকল বাঙালিরা আছেন তারা নিজেদেরকে পাহাড়ি না বলুক। পাহাড়ি না বললে ওদেরকে আমি সেটলার বলতে পারবো। লেখাপড়া করছেন, শিক্ষিত সমাজ, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা নিজেদেরকে আদিমবাসী হিসেবে পরিচয় দিয়েন না। আপনার নিজের জাতির পরিচয় আছে, এই জাতির পরিচয় আপনি বেঁচে থাকেন, দেখবেন এই বাংলাদেশের 18 কোটি বাঙালিও আপনার জন্য রাজপথে নামবে। যে আইনটা, এই আইনে আমাকে রাখিয়ে না। আমাকে আপনারা বলেন যে সমতলের ভাইরা পাহাড়ে গিয়ে জমি কিনতে পারেন না কেন? পাহাড়ের বাইরে জমি কিনতে পারবেন কিভাবে? কারণ পাহাড় তো বাংলাদেশের না, এটা তো ব্রিটিশের। আপনি বাংলাদেশের নাগরিক ব্রিটিশে কীভাবে জমি কিনবেন? আপনি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশি করে নেন, তাহলে দেখবেন যে আমরা সবাই মিলে পাহাড়ে যেতে পারবো, ঘুরতে পারবো। আমরা যেমন সমতলে আসতে পারি, আপনারাও ওইরকম যেতে পারবেন। আমেরিকার নাগরিকদের কিন্তু বাংলাদেশে আসার জন্য অনেক ভিসা লাগে না। এতে কিন্তু আমরা যেমনটাকে আমেরিকায় যাওয়ার জন্য আমাদেরকে 6 মাস 1 বছর ঘুরে পিছিয়ে ভিসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়, আমেরিকার নাগরিকদের বাংলাদেশে আসার জন্য ভিসার জন্য অপেক্ষা করতে হয় না। ইনস্ট্যান্ট ওরা বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে দুবার সাথে সাথে বলবে আমাকে একটু এতদিন থাকবো, আমাকে ভিসা দেবে, এরা ইনস্ট্যান্ট দিয়ে দিবে। কিন্তু আমরা আমেরিকায় যাওয়ার জন্য 6 মাস 1 বছর ঘুরতে হবে। ঠিক এইরকম আমরা তো ভাই ব্রিটিশের নাগরিক, বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঢুকতে পারি, যে কোনো মুহূর্তে যাইতে পারি। আপনারা বাংলাদেশের না, আপনারা আমেরিকান ব্রিটিশের নাগরিক, তাই পাহাড়ে যে কোনো মুহূর্তে যাইতে পারেন না, আসতে পারেন না। পার্থক্য বুঝেছেন? এই পার্থক্য এগুলো হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের মধ্যে। আমরা যে বাংলাদেশের চেতনা যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ও ঐক্যগুলোকে নষ্ট করছে। তো ঐক্যগুলোকে নষ্ট করে কিছু সুশীল, কিছু কুলাঙ্গার এই ঢাকা শহরে ঘুরে ঘুরে নিজেদেরকে আদিবাসী বলে বলে বিভাজন তৈরির পায়তারা করছে। যারাই এই আদিবাসী বলে বিভাজনের পায়তারা করছে তারা কেউই এই বাংলাদেশের নাগরিক না। যারা নিজেদেরকে বলবে আমি চাক, আমি খুবই, আমি রো, আমি পাংখোয়া, আমি বাঙালি এবং বাংলাদেশের নাগরিক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশ। দেখেন ভাই, আমি এই কথা অনেকবার মিডিয়াতে আমি এবং বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সেমিনারে এই কথা বলেছি। পাহাড়ি মানে আমি নই। আপনি যদি পাহাড়ে বসবাস করেন আপনাকেও পাহাড়ি বলা হবে। আমার চেহারায় লেখা নাই আমি পাহাড়ি, আমার জাতির নাম আলাদা আছে। তবে অঞ্চলভেদে যেহেতু আমি পাহাড়ে বসবাস করি আমাকে পাহাড়ি বলতে পারে। কিন্তু আমি শুধুমাত্র আমার চেহারার লোক কিংবা এই যে চাকমা, মারমা, ম্রো, খিয়াং, কুমির, লুসাই, চাক এরা যে পাহাড়ে বসবাস করে তা তো নয়। বাঙালিও কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। সুতরাং বাঙালি এবং অবাঙালি আমরা যারা আছি আমরা প্রত্যেকে পাহাড়ি। আমাদেরকে শব্দ চয়নের মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি করছে, বিভাজন করছে। পার্বত্য চট্টগ্রামে যে সকল বাঙালিরা আছেন তাদেরকে পাহাড়ি বলা হয় না, তারা নিজেদেরকে বাঙালি বলে। আমাকে বলা হয় পাহাড়ি। এই যে আপনি এই যে পার্বত্য চট্টগ্রামে বাঙালি ভাইরা যে নিজেদেরকে বাঙালি বলে দাবি করছে, এটার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের কথাই ওরা প্রমোট করলো। ষড়যন্ত্রকারী কি চায়? ষড়যন্ত্রকারীরা চায় যে পার্বত্য চট্টগ্রামে যে সকল বাঙালিরা আছেন তারা নিজেদেরকে পাহাড়ি না বলুক। পাহাড়ি না বললে ওদেরকে আমি সেটলার বলতে পারবো। তাহলে সেটলার বলার সুযোগটা কে দিয়েছে? পার্বত্য চট্টগ্রামে যে সকল বাঙালি ভাইরা আছেন আপনারা সুযোগ দিয়েছেন। সুতরাং আপনি যদি নিজেকে সেটলার বলতে না চান তাহলে আপনি নিজেকে আগে বলা শিখেন আমিও পাহাড়ি। আপনি যেমন পাহাড়ি আমিও পাহাড়ি। কারণ বাঙালির গায়ে যেমন লেখা নাই পাহাড়ি, আমার গায়েও লেখা নাই পাহাড়ি। সে বাঙালি জাতি, আমি চাক জাতি, আরেকজন ব্রো জাতি, আরেকজন মারমা জাতি, এরকম। এই জায়গায় আপনি বলছেন পার্বত্য যে শান্তি চুক্তির কথা বলেন, পাহাড়ে কোনো শান্তি চুক্তি হয় নাই। শান্তি চুক্তি বলে কোনো চুক্তি হয় নাই, হয়েছে পার্বত্য চুক্তি। এই পার্বত্য চুক্তিকে পরবর্তীতে ওরা এমনভাবে প্রমোট করলো ওরা শান্তি চুক্তি। শান্তি চুক্তি কেন বলা হয়েছে না? শেখ হাসিনা শান্তিতে নোবেল পেতে চেয়েছিল, যার কারণে সে এই চুক্তিকে শান্তি চুক্তির নাম দিয়ে সে ফলাও করে প্রচার করেছে, যাতে শান্তি চুক্তি করার ফলে শান্তিতে নোবেল পাওয়া যায় কিনা। আসলেই পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপিত হয়েছে। এই পার্বত্য চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে আরও অশান্তি তৈরি হয়েছে।
বাঙালিরা বলছে আমরা বঞ্চিত, চাকরা বলছে বঞ্চিত, ব্রোরা বলছে বঞ্চিত, খিয়াংরা বলছে বঞ্চিত। একমাত্র মানে সুবিধাভোগী লোকের জাতির নাম হচ্ছে চাকমা জাতি। আমি চাকমা বিদ্বেষী বা চাকমা জাতি বিদ্বেষী না, যেহেতু এরা একচেটিয়াভাবে দীর্ঘ 29 বছর ধরে একচেটিয়া সুবিধা ভোগ করে আসছে, এই জন্য আক্ষেপের জায়গা থেকে জাস্ট সমস্যাগুলো তুলে ধরার জন্য আমি বললাম। এই যে চাকমা জাতি, এই সন্তু লারমাকে যে পার্বত্য চুক্তি করেছে, এই পার্বত্য চুক্তির সম্পাদনকারী ব্যক্তির নাম কি? সন্তু লারমা। এই সন্তু লারমার জাতির নাম কি? চাকমা জাতি। এই চাকমা জাতির ভাষার সাথে কোন ভাষার মিল আছে আপনারা জানেন? আমাদের চট্টগ্রামের চাটগায়া ভাষা আর রোহিঙ্গাদের ভাষার সাথে চাকমাদের ভাষা 19 আর 20। তাহলে আমার মনে হয় সন্তু লারমা তিনি নিজেই জানতেন তার কোনো জাত নাই, কোনো জাতির উপজাত সে। এটা জেনেই সে সহজেই এই শব্দটাকে মেনে নিয়েছে। মেনে নিয়ে পার্বত্য চুক্তি যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে নিজেকে উপজাতি হিসেবে সে স্বীকার করে নিয়েছে। কারণ পার্বত্য চুক্তিতে 34 বারেরও অধিক এবং স্পষ্টভাবে প্রথম লাইনে বলা হয়েছে এই মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো। আপনি যদি উপজাতি না হন তাহলে এই শব্দটা আপনি কেন মেনে নিয়েছেন? আপনি মেনে নিয়েছেন মানেই আপনি উপজাতি। সুতরাং এই কথা আমি কেন বললাম? চাকমা জাতির সাথে যে চট্টগ্রামের চাটগাঁয়া ভাষা আর রোহিঙ্গাদের ভাষার সামঞ্জস্য আছে, এই জন্য ওরা বাঙালি জাতির উপজাত বলেই এরা নিজেদেরকে উপজাতি হিসেবে মেনে নিয়েছে। এখন একটা গল্প আছে ভাই, একটা গল্প শুনেছেন আমরা সবাই সকলে ছোটবেলায়। এক শিয়াল পণ্ডিতের লেজ কাটা গেছে। লেজ কেটে যাওয়ায় সে বলছে আপনাদের সকলের লেজ কেটে দিতে হবে। এই লেজের কোনো উপকার নাই, ক্ষতি, সব ক্ষতি। লেজ কাটেন, উপকার আর উপকার। এই উপকারের কথা বলতে গিয়ে সন্তু লারমাও যেহেতু নিজেই উপজাতি, আমাদের সবাইকে তিনি উপজাতি বানিয়ে ফেলার জন্য পার্বত্য চুক্তিতে উপজাতি হিসেবে তিনি স্বীকার করে নিয়েছেন। আপনি কি এই শব্দটি আপনি বলেছেন? কে বলেন না ভাই? এই শহরে, এই ঢাকা শহরে যে সকল রিক্সাওয়ালা ভাই পাহাড়ে গিয়েছেন, উপজাতি শব্দটা পেলেন কোথায়? এই যে চুক্তির মাধ্যমে পেয়েছেন। তা এই জন্য আমি বলি যে ভাই, পার্বত্য চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের আমাদের যে জাতিগুলো আছে এই জাতিকে মুছে ফেলেছে সে। এবং 2007 সালের পরে এখন আমাদেরকে নতুনভাবে নতুন নামে সাপের খোলসের মতো পরিচয় বলার চেষ্টা করছে, মানে শেখানোর চেষ্টা করছে আমরা আদিবাসী। আদিবাসী না আদিমবাসী আমি জানি না। আদিমবাসী হলে আমাকে একটু কাপড় চোপড় ছাড়া, একটু উলঙ্গ, মানে বলতে কত শোনাচ্ছে, বলতে মন চাচ্ছে না, তারপর বলতে বাধ্য হচ্ছে। আমাকে অভাবে দেখতে চাই সে, যার কারণে জাতিসংঘ আমাকে অভাবে দেখতে চায়, যার কারণে আমাকে আদিবাসী না আদিমবাসী বানিয়ে রাখতে চাই। গুহার জঙ্গলে, বনে জঙ্গলে আমরা ফলমূল খেয়ে কাঁচা মাংস খাবো, এভাবেই আমাকে দেখতে চায় জাতিসংঘ। সন্তু লারমা আমাকে দেখতে চায়, যার কারণে আদিমবাসী বানিয়ে আদিমবাসী হওয়ার জন্য আমাকে শেখাচ্ছে ভাই। এই আদিমবাসী হইলে সন্তু লারমার লাভ কি? বা এই যে শহরে বিভিন্ন, এই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে যারা আদিমবাসীর পক্ষে কথা বলেন, তাদের কি লাভ? তারা মধু পান, হিমালয়ের মধু, যে মধু খেলে যৌবন শক্তি ফিরে পাওয়া যায়। ওই যৌবন শক্তি, সবাই তো যৌবন শক্তি ধরে রাখতে চায়। যৌবন শক্তি ধরে রাখার লোভে এরা আমাদেরকে আদিমবাসী বানাতে চায় ভাই। আমি যেই সকল ভাইয়েরা লেখাপড়া করছেন, শিক্ষিত সমাজ, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা নিজেদেরকে আদিমবাসী হিসেবে পরিচয় দিয়েন না। আপনার নিজের জাতির পরিচয় আছে, এই জাতির পরিচয় আপনি বেঁচে থাকেন, দেখবেন এই বাংলাদেশের 18 কোটি বাঙালিও আপনার জন্য রাজপথে নামবে, আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামবে। আপনি আদিমবাসী হয়ে আমাদের সাথে যে সম্পর্ক আছে, ভ্রাতৃত্ব আছে, এই ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য ওরা এই চক্রান্তগুলো করছে। ধন্যবাদ।